জি শায়েখ, আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি জি শায়েখ, বলেন। বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শায়েখ, অনেক মুসলিমরা বলে থাকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আর ইসলাম ধর্মকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে অন্য ধর্মের দোষ ত্রুটি উল্লেখ করা বা অন্য ধর্মকে অসম্মান করা যাবে না। তো শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, ইসলাম ছাড়া যেখানে অন্য কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলামই গ্রহণযোগ্য ধর্ম, সেখানে অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা বা সম্মান দেখানো কতটুকু আমাদের জন্য জরুরি, একজন মুসলিমের জন্য, বা কতটুকু উচিত, এটা একটু জানতে চাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হচ্ছে একমাত্র আল্লাহর কাছে ইসলাম। সমস্ত আম্বিয়া রাসূলগণের দিন ছিল ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, তিনি হানিফ মুসলিম ছিলেন। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম মুসলিম রেখেছেন, তার পূর্বেও আর এখনো তোমাদের মধ্যেও। সুতরাং যত আসমানি কিতাব এবং আসমানি কিতাবের অনুসারী আম্বিয়া রসুলগণ এসেছেন, তাদের উম্মতরা এসে সবাই মুসলিম ছিলেন। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং তার যারা খাঁটি অনুসারী তারা মুসলিম ছিলেন, ইহুদি নাসারা ছিলেন না। তারা ইহুদি এবং খ্রিস্টান, এই নামগুলি তাদের পক্ষ থেকে গ্রহণ করে নাও, এই নামগুলি আল্লাহর দেওয়া নয়। তো এই হচ্ছে আল্লাহর মনোনীত দিন। এই দিন ছাড়া কোনো পরিত্রাণ নেই। সুতরাং এটা প্রতিটি মানুষকে বোঝা উচিত। আমাদেরকে দিন ইসলাম মানতে হবে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর অন্যান্য যেসব ধর্ম রয়েছে, অমুসলিমরা পাশাপাশি বাস করে, তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাদের উপর জুলম অত্যাচার করা যাবে না, তাদের সাথে খেয়ানত করা যাবে না, গাদ্দারি বিশ্বাসঘাতকতা করা যাবে না, তাদের ক্ষতি করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। যেসব মানুষ হিসাবে যে অধিকার রয়েছে সেই সব অধিকারগুলি তারা পাবে, নিরাপত্তা পাবে, যদিও তারা সংখ্যালঘু হোক না কেন। এসব অবশ্যই। কিন্তু তার মানে এই নয় যে তাদের ধর্মের শিরকে, কুফুরকে, বাতিলকে, অশ্লীলতাকে আপনি স্বীকৃতি দেবেন এবং সেগুলিকে মেনে নেবেন না, মেনে নেবেন। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই ক্ষেত্রে লাকুম দীনুকুম ওয়ালিয়া, তোমরা স্বাধীনভাবে তোমাদের দিন পালন করো, তোমাদের এই অধিকার আছে। জমিনে তোমাদের অধিকার আছে নাগরিক হিসাবে, বা সেখানে অস্থায়ী বসবাস করছো এই হিসাবে, মানুষ হিসাবে। ওয়ালিয়া দিন, আর আমার দিন আমার জন্য, আমার দিন আমার জন্য। লা ইকরাহা ফিদ্দিন, এই ক্ষেত্রে দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই। অন্তরকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। গায়ের জোরে, ক্ষমতার জোরে আপনি কাউকে ভুল ধর্ম পালন করতে দেবেন না, এটাও চলবে না, এটাও চলবে না। ভুলের ওপর আছে, তারপরও সেই ক্ষেত্রে আপনার জবরদস্তি চলবে না। আপনি তাদেরকে দাওয়াত দেন, মুযাক্কির ফাইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলছেন যে তুমি তাদেরকে উপদেশ দাও, তোমার কাজ হচ্ছে উপদেশ দাও, তুমি উপদেশ দানকারী। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি প্রশাসন না, তুমি দারোগা পুলিশ না যে জোর জবরদস্তি করবে। না না, মোটেই না। এর মানে এই নয় যে তাদের কুফরের উপর সন্তুষ্টি প্রকাশ করবেন। শ্রদ্ধা সম্মান করা মানে সন্তুষ্টি প্রকাশ করা। সন্তুষ্টি প্রকাশ করার অর্থে যদি হয় তাহলে মোটেই জায়েজ নাই। কিন্তু শ্রদ্ধা করা মানে তোমরা তোমাদের ধর্ম করো, আমরা আমাদের ধর্ম করেছি, সেটা আলাদা, এতটুকু ঠিক আছে। কিন্তু শ্রদ্ধা করা মানে আমি সব জায়গায় হাজির, আপনি সব জায়গায় হাজির, মসজিদও হাজির, মাজারেও হাজির, আপনি চার্চেও হাজির, মন্দিরেও হাজির, সব জায়গায় হাজির, না না, এটা জায়েজ না। মন্দিরে মন্দিরওয়ালারা যাবে, চার্চে চার্চওয়ালারা যাবে, মসজিদে মসজিদওয়ালারা যাবে, তাদেরকে আমরা মসজিদে ডাকি না। যখন তারা অন্তর থেকে বিশ্বাস করে ঈমান নিয়ে আসবে, তখন বলবে যে আসো মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত পড়ো। মসজিদের বাইরে যদি অমুসলিম বসে থাকে, সৌদি আরবে অমুসলিম বসে থাকে, কিছুই বলা হয় না তাদের। কিন্তু মুসলিম বসে থাকলে তাকে অবশ্যই বলা হয় যে সালা সালা। জি, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনকে বুঝে সে অনুযায়ী চলার এবং পালন করার তৌফিক দান করেন। বাড়াবাড়ি ছাড়ি থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান